একজনকে কিন্তু এই মুহূর্তে গাড়িতে তুলে দিয়েছেন, ধাওয়া দিয়ে গাড়িতে তুলে দিয়েছেন। 15 আগস্টে ধানমন্ডি 32 নম্বরে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছিলেন রিকশাচালক আজিজুর রহমান। এর পরপরই গণ অভ্যুত্থানের সময়কার হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার করা হয় তাকে। আর এমন দৃশ্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। আর তার একদিন পরেই সেই রিকশাচালক আজিজুরকে জামিন দিয়েছেন আদালত। 15 আগস্ট ধানমন্ডি 32-এ গণপিটুনির শিকার হওয়ার পর আজিজুরের বক্তব্যে উঠে আসে এক আবেগঘন চিত্র। তিনি বলেন, আমি কোনো দল করি না, শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি বলেই ফুল দিতে এসেছিলাম। শেখ হাসিনা বা আওয়ামী লীগকে ফেরাতে আসিনি, আমার হালাল টাকা দিয়ে কেনা ফুল নিয়ে এসেছিলাম। এর আগে জুলাই আন্দোলনের একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আজিজুরকে আদালতে তোলা হয়েছিল। ওই মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন ধানমন্ডি থানার এসআই মোহাম্মদ তৌহিদুর রহমান। পরে আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান আদালত। শনিবার ওই মামলায় তাকে কারাগারে পাঠানো হলেও একদিন পরই জামিন পেয়েছেন সেই রিকশাচালক। ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলামের আদালত এ আদেশ দেন। এদিন তার আইনজীবী জামিন আবেদন করলে পরে আদালত তাকে 1000 টাকা মুচলেকায় তদন্ত প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন। এর আগে 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বরে ছিল দিনভর উত্তেজনা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা বেষ্টনী ভেদ করে সকালে কয়েকজন আওয়ামী লীগ কর্মী শ্রদ্ধা জানাতে এলে তাদের বাধা দেয় পুলিশ ও বিক্ষুব্ধ ছাত্র জনতা। এতে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরে তা নিয়ন্ত্রণে আনে পুলিশ। ইতোমধ্যে আওয়ামী লীগ কর্মীর সন্দেহে 6 জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।